নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সারা দিন ধরেই বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দুপুরে খিচুড়ি হলে দুপুরটা জাস্ট জমে যায়। আজকে বাড়িতে সবার জন্য খিচুড়ি রান্না করব। আর এই বৃষ্টিতে কার কার খিচুড়ি খুব ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। সবার প্রথমে মুগের ডালটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, সামান্য সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ডালগুলো ভালো করে ধুয়ে তেলে দিয়ে ভেজে নেব। আমি এখানে 300 গ্রাম মুগের ডাল নিয়েছি, আর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটু শুকিয়ে রেখেছিলাম। ডাল এইভাবে ধুয়ে নিয়ে দিলে যখন ফুটবে ভাতের সাথে, তখন যে ফেনাটা হয় সেই ফেনাটা হবে না। ডালটা ভাজা হয়ে গেছে, এখন ডালটাকে নামিয়ে নিয়ে এক পাশে রেখে দেব। আমি প্রথমে মশলাটা ভেজে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার আদাটা খুব ভালো করে ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে টমেটোটা আগে তেলের মধ্যে দিয়েছি, কেননা সরাসরি তেলের মধ্যে আদা বাটাটা দিলে খুব তেল ছিটকায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, এরপর দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চা চামচ, এরপর দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, এরপর এর মধ্যে দিচ্ছি রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। যেহেতু আমি এখানে সব গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই জন্য মশলাটা পুড়ে যেতে পারে, তাই আমি সামান্য জল দিয়ে নিলাম। এবার মশলাটা খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। এরপর চাল আর ডাল হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সামান্য ছোলার ডাল ব্যবহার করেছি, 100 গ্রাম মতো ছোলার ডাল আমি এখানে দিয়েছি। এবার মুগ ডালটাকেও হাঁড়িতে দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি কিছু সবজি, আর সবজির মধ্যে আমি নিয়েছি এখানে কুমড়ো আর আলু। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সয়াবিন। আজকের খিচুড়িটা সয়াবিন দিয়ে রান্না করব। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব। ভাত ফুটে উঠেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো আরও 2 বাটি জল। মশলাটা দেওয়ার পর মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ছোট বাটির 2 বাটি জল। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আবারও খুব ভালো করে আরেকবার নেড়ে দিচ্ছি, যাতে নুনটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এই সময় দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। এবার আবারও কিছুক্ষণ হতে দেব। 3-4 মিনিট পর ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এবার ফোড়নটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব।
তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। বাইরে এখনো ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।